সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে আবারও শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা। পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির ব্যাপারে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে আবার ভারত। এদিকে হামাসের সাথে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য কৌশলগত ব্যর্থতা বলে পরিগণিত হয়েছে। এদিকে জাপানের সামরিক প্লেন বিধ্বস্ত হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির ব্যাপারে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করল ভারত। আরো জানিয়ে দিব হামাসের সাথে সরাসরি মার্কিন আলোচনা ইসরায়েলের জন্য কৌশলগত ব্যর্থতা। আরো থাকছে জাপানের সামরিক প্লেন বিধ্বস্ত। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র। সিরিয়াকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান ট্রাম্পের। এদিকে যুদ্ধবিরতির মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কার ভারত পাকিস্তানের। ইসরায়েলে আবার আগুন, এবার জ্বলছে দখলকৃত আশদোদ শহর, গজব শুরু। এবং সর্বশেষে জানিয়ে দিব তেল আবিবে হিজবুল্লাহ রকেট হামলা, ইসরায়েলের আতঙ্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ভারত পাকিস্তান যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন যুদ্ধ সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির ব্যাপারে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করল ভারত। নয়াদিল্লি, ইসলামাবাদের মধ্যে মধ্যস্থতা করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, ভারত তা প্রত্যাখ্যান করেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের ঘটনা ঘটে। শনিবার ইসলামাবাদ নয়াদিল্লি ঘোষণা করেছে যে তারা সম্পূর্ণ যুদ্ধবিরতি এবং সামরিক কর্মকাণ্ড বন্ধের ব্যাপারে যে সমঝোতাতে পৌঁছেছেন তা তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের বিষয়ে একমত হয়েছে। ইরানের বরাত দিয়ে ফাস্ট টুডে আরো জানায়, বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত পাকিস্তান সংঘাতে মধ্যস্থতা এবং বাণিজ্য চাপ প্রয়োগের মাধ্যমে পারমাণবিক যুদ্ধ প্রতিরোধের দাবিতে ভিত্তিহীন বলে অভিযোগ করেছেন। ভারতের ওই মন্ত্রণালয় বলছে, দুই দেশকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করার জন্য ট্রাম্প ভারত পাকিস্তানের সাথে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন বলে যে দাবি করা হয়েছে তা অগ্রহণযোগ্য। ভারতীয় কূটনৈতিক প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, দেশের দীর্ঘদিনের জাতীয় অবস্থান হলো জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত যে কোনো সমস্যা কেবল নয়াদিল্লি ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক ভাবে সমাধান করা হবে। ভারতীয় সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে বলেছেন, গুরুত্বের সঙ্গে বলেছে, ট্রাম্প ভারত পাকিস্তান যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী ছিলেন না। 22 এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ভারতীয় কাশ্মীরে শ্রীনগর শহর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত পহেলগাম পর্যটন এলাকায় বন্দুকধারী পর্যটকদের একটি দলের উপর গুলি চালানো হয়। অতর্কিত ওই হামলায় কমপক্ষে 26 জন নিহত হয়। ভারতীয় কর্মকর্তা ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছেন। ওই হামলায় পাকিস্তান জড়িত রয়েছে বলে অভিযোগ তুলেছেন। পাকিস্তান ভারতের সেই অভিযোগ অস্বীকার করেছে। সূত্র ফাস্ট টুডে। হামাসের সাথে সরাসরি মার্কিন আলোচনা ইসরায়েলের জন্য কৌশলগত ব্যর্থতা। ফাস্ট টুডে ইসরায়েলি গণমাধ্যম এক ইহুদি বিশ্লেষক সতর্ক করে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকারের মধ্যকার বিশেষ সম্পর্ক ভেঙে পড়ার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। ইসরায়েলের হাইফা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং ইসরায়েল আমেরিকা সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ আব্রাহাম বেন তপসি এই মন্তব্য করেছেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম দৈনিক হাজম যে তিনি লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে 6 দশকের কৌশলগত কূটনৈতিক গভীর সম্পর্ক যৌথ মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। ওই যোগাযোগ বিশেষ সম্পর্ক অভিধায় পরিচিতি পেয়েছিল। এখন তা এমন এক ক্লান্তি লগ্নে পৌঁছেছে যে তাদের জোটের ভবিষ্যৎ বিপন্ন হবার পর্যায়ে রয়েছে। বেন তফসি লিখেছেন, ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খুব দ্রুততার সঙ্গে আঞ্চলিক বৈশ্বিক সংবেদনশীল বিষয়গুলোকে সরাসরি সংঘর্ষের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। লেখকের মতে গাজার যুদ্ধ দ্রুত অবসান ট্রাম্পের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান, যিনি একজন নির্ণায়ক নেতা হিসেবে উত্তরাধিকার গড়ে তুলতে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। সূত্র ইন্ডিয়া টুডে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র। বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে,
গণতান্ত্রিক প্রক্রিয়া মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নিয়মিত ব্রিফিং এক প্রশ্নের উত্তরে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি। তিনি বলেছেন, আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে যতক্ষণ না দল এবং এর নেতাদের বিচার কার্যক্রম শেষ না হয়। আমরা বাংলাদেশের কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা সকল ব্যক্তির জন্য একটি স্বাধীন গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সুষ্ঠু স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি। পিগট আরো বলেছেন, আমরা বাংলাদেশ সহ দেশের প্রতি আহ্বান জানাই তারা যেন মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সব সংগঠনের স্বাধীনতাকে সম্মান করে। তিনি বলেছেন, আমরা 50 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের অংশীদারিত্ব মূল্য বলে মনে করি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করা আমাদের অংশীদারিত্ব আরো গভীর করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ জানিয়েছে ভারত। সিরিয়াকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান ট্রাম্পের। সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউস জানিয়েছে, এই বৈঠকে সিরিয়াকে আব্রাহাম চুক্তিকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প, যেটির মাধ্যমে 2020 সালে 4টি আরব দেশ দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সৌদি আরবে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্মেলনের আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল শারার সঙ্গে বৈঠক করেন। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন প্রকাশিত ছবিতে দেখা যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উপস্থিতি ট্রাম্প ও শারার কর্মোদ্বোধন করছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেনারেল ক্যারোলাইন লেভিন এক বিবৃতিতে জানিয়েছেন, ট্রাম্প সিরিয়ার নেতাকে বলেছেন, তার দেশ ঐতিহাসিক কিছু করে দেখানোর অসাধারণ সুযোগ তার আছে। যুদ্ধবিরতির মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কার ভারত ও পাকিস্তান। চলমান যুদ্ধবিরতির মধ্যে পরস্পর হাই কমিশন 2 কর্মকর্তাকে পাল্টাপাল্টি বহিষ্কার করেছে ভারত ও পাকিস্তান। তাদের পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তান ছাড়তে বলা হয়েছে। মঙ্গলবার ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনার একজন কর্মীকে গ্রেটা অবস্থিত ব্যক্তি ঘোষণা করে পাকিস্তান। এই কর্মকাণ্ডে কূটনৈতিক মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে উল্লেখ করেছেন ইসলামাবাদ। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই কর্মকর্তাকে 24 ঘন্টার মধ্যে পাকিস্তান থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান সরকার ইসলামাবাদ অবস্থিত ভারতীয় হাই কমিশনের একজন কর্মীকে অসঙ্গতিপূর্ণ কার্যকলাপে জড়িত থাকার জন্য অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন। এদিকে জম্মু কাশ্মীর পেহেলগাম সন্ত্রাস হামলার পর থেকে ব্যাপক উত্তেজনা শুরু। দক্ষিণ এশিয়ার 2 পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। দুই দেশে পাল্টাপাল্টি হামলায় ইতিমধ্যে নিহত হয়েছেন কয়েক ডজন মানুষ। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্প্রতি যুদ্ধবিরতি হলেও এখনো থমথমে অবস্থা আছে বলে ভারত পাকিস্তান সূত্র টাইমস অফ ইন্ডিয়া। ইসরায়েলে আবারও ভয়াবহ দাবানল আগুন, এবার জ্বলছে দখলকৃত আশদোদ শহর। ইহুদিবাদী ইসরায়েলের দখলকৃত আশদোদের আশপাশে একটি বনাঞ্চল বড় ধরনের অগ্নিকাণ্ড আবার দেখা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। ইসরায়েলি নিউজ সাইট 404 জানিয়েছে, ভয়াবহ আগুন নিভাতে কমপক্ষে 10টি দমকল বাহিনী, 4টি অগ্নি নির্বাপক বিমান কাজ করছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান করা হচ্ছে। কফায় আফিফ এবং এলাকায় বাড়িগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত হতে হয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি। আশদোদ ভূমধ্যসাগর তীরবর্তী একটি বন্দর নগরী, যা 1948 সালে ফিলিস্তিন ভূমি দখল করার পর ইসরায়েলের নিয়ন্ত্রণ নেয়। এই অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, মানব সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় ঘটে থাকে। সম্প্রতি দখলকৃত ফিলিস্তিনে, বিশেষ করে জেরুজালেম তারাবিয়া এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সূত্র পাস টুডে MAR। তেল আবিবে হিজবুল্লাহ রকেট হামলা, ইসরায়েলের আতঙ্ক। লেবানন সশস্ত্র গোষ্ঠী আবারও হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক অবস্থানে একাধিক হামলা চালিয়েছে। হিজবুল্লাহ একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা মঙ্গলবার সকাল নির্দেশিত ক্ষেপণাস্ত্রের ঝাঁক নিয়ে তেল আবিব শহরতলির দিকে নিরিখ করা এলাকায় একটি অবস্থান বোমা হামলা চালায়। কিছুক্ষণ পরে হিজবুল্লাহ বলেছে, ক্ষেপণাস্ত্র একটি পেরেস হাইপার উত্তর পশ্চিমে ইস্টলাম মারিন নৌ ঘাঁটিকে আঘাত করেছে। প্রজেক্টাইল গুলি নির্দিষ্ট স্থানগুলি ঠিকমতো আঘাত করতে সক্ষম হয়েছে। হিজবুল্লাহ বলেছে, এই অভিযানটি গাজার ফিলিস্তিনদের সমর্থনে, সেই সাথে সেখানে সাহসী সম্মানজনক প্রতিরোধ গোষ্ঠীর সমর্থন, লেবানন ও তার জাতীয় প্রতিরক্ষা ইসরায়েল আগ্রাসন গণহত্যার প্রতিশোধ হিসেবে হামলা করা হচ্ছে।